হ্যালো আসসালামু ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো গাছে ফুল আসছে। তো বেশ কিছুদিন আগে দেখাইছিলাম যে আমরা এখানে শাকসবজি বা টমেটো বা বীজ তো অনেক কিছুই বুনতেছিলাম। তো এই মরিচ গাছে ফুল আসছে, এই পিফি গাছ। তো এই জায়গায় মূলত আমরা যে এবার যে শাকসবজি আবাদ করছি আমাদের ধকল গাছে, যে বেগুন গাছ। তো কিছু গাছ বড় হয়েছে, আবার কিছু গাছ মানে পরে বোনা হয়েছে। একটা বেগুনের জাত হচ্ছে লম্বা, আর একটা হচ্ছে আপনার ড্যাফা বেগুন যেটা বলি সাধারণত, বা বড় বড় বেগুন যেটা হয়। তো দুই ধরনের বেগুন বোনা হয়েছে। এই যে নবিলা গাছ, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকদিন পর পর মূলত বিষ স্প্রে করতে হয়, কারণ হচ্ছে যেন পোকামাকড় বা মানে কোনো ধরনের সমস্যা না হয় বা ছত্রাক যেন না হয়, সেই জন্য মূলত এই বিষ স্প্রে করা হচ্ছে। আর সাধারণত আমরা এই গাছটা যে বোনা মানে বুনছি, মানে অর্গানিক ভাবে আমাদের বোনা, মূলত আমাদের জৈব সার দিয়ে মূলত আমরা মানে যে বুনছি, বীজটা রোপণ করছি, তারপরে তার পরবর্তীতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছের চেহারাও মাশাআল্লাহ খুবই ভালো আছে। এই যে দুই একটা ফুল আসতেছে। এই যে একটা গাছ বা একটা বীজ থেকে মূলত গাছ হওয়া, এটা আঁকাবাঁকা হয়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবসময়ই বলি। তো এই জিনিসটা খুবই ভালো লাগে আমাদের। এই হচ্ছে আপনার ওই উস্তা গাছ, তো এটাও ফুল আসছে। তো প্রত্যেকটা গাছে ফুল আসছে। আমরা মানে মোটামুটি মাচা দিয়ে দিয়ে রাখছি বা জানলার জন্য ব্যবস্থা করছি। তো এখন জানলার জন্য সুতা আমরা আনছি যে আজকে জানলা কমপ্লিট করবো। এই যে লাউ গাছ, তো লাউ গাছের মোটামুটি ভালো একটা পজিশন আছে। আর এই যে বেগুন গাছ, তো মূলত এই বেগুন গাছে আমরা ভাই বিষ প্রয়োগ করতেছে, কারণ মাটিতে এখন যে ধরনের বিষ মানে যা বা পোকা আছে, দেখা যায় গাছটা তাজা হয়ে গেছে কিন্তু হঠাৎ করে গাছটা মরে যায়। আর সেজন্যই ভাই মানে বিষ দিতেছে, যেন মাটির ভিতরে যে পোকা আছে বা কীট পতঙ্গ আছে, এটা যেন গাছের মূল শিকড়টা যেন না কাটতে পারে বা মূল শিকড় যেন না খেতে পারে। তো এই জন্য মূলত দেখা যায় ভাই বীজ প্রয়োগ করতেছে প্রত্যেকটা গাছে। যে এখানে বোনা হয়েছিল ফুলকপি বা পাতাকপি, কিন্তু বৃষ্টির কারণে মূলত হয় নাই। তো প্রত্যেকটা জায়গায় ভাই পাচন টাচন দিয়া মানে করতেছে, খোঁচাখুচি করতেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে আজম ভাই আছে, আজম ভাই মোটামুটি আমাদের সাথে বেশ হেল্প করতেছে। তো এই জায়গায় মূলত আমাদের পেঁয়াজ রসুন বা আদা, আদার্স যে ধনে পাতা, তো অনেক কিছু বোনার কথা ছিল, কিন্তু মূলত বৃষ্টির কারণে বুনতে পারি নাই। তো কয়েকবার বুনছিলাম, নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আসলে চেষ্টা করি আসলে নিজেরা মানে অর্গানিক ভাবে চাষাবাদ করে মানে খাওয়ার জন্য। তো গ্রামের মধ্যে বসবাস করে যদি এই ফিল্ডটা যদি না নিতে পারি, তাহলে আসলে নেওয়া হলো না। তো অনেক সময় আমি ভিডিও আপনাদের মাঝে দিই, আসলে আমাদের লাইফে যা করি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, যে এই কাজটা করি এই কাজটা করি। আসলে ভালো লাগে আসলে একটা বীজ থেকে যখন চারা গাছ ফুল ফল, তো এই জিনিসটা আসলে মানে মাটির সাথে একটা সম্পর্ক ভালোবাসা। তো এই জিনিসটা এইখানে কাজে যখন আসি বা মাঠে কাজ করি, তখন খুবই ভালো লাগে। এই যে মূলা বোনা হয়েছে, দুই একটা মূলা হয়েছে ফাঁকা ফাঁকা, কিন্তু এটা নিরানয় দেওয়ার পরবর্তীতে একটু মোটামুটি ভালো অবস্থা হয়ে যাবে। তো পাঁচটি আবার ইয়া বোনা হয়েছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। এই যে জানলার জন্য ব্যবস্থা করতেছি। তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি, সবসময় বলি কৃষিকাজ করি, আদার্স অন্যান্য কাজও করি। যখন সময় পাই তখনই মূলত আমরা কাজগুলা করি বা কাজগুলোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।